আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মবরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকার বিরোধী দলীয়দের তুমুল বিতর্ক। ফ্যাসিস্ট অন্তর্বর্তী সরকারের আমলে সীমাহীন দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয় মন্তব্য এলজিআরডি প্রতিমন্ত্রীর। স্বাস্থ্যের 2 মন্ত্রীকে প্রতি সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে বাধ্য নয় সংসদ। মতবিনিময়ে নতুন অ্যাটর্নি জেনারেল। দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল দাবি সড়ক মন্ত্রীর। ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা। পাবলিক পরিবহনে জিপিএস লাগানোর সিদ্ধান্ত। এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে চালক গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নোটিশে সংসদ মুলতবি করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানালে সরকার দলীয় এমপিরা এর বিরোধিতা করেন। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংসদ কমিটি গঠনের প্রস্তাব দিলে বেড়ে যায় উত্তেজনা। পরে বিষয়টি আলোচনার জন্য মঙ্গলবার 2 ঘণ্টার সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। 13 দিন বিরতির পর রোববার বসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নোটিশ উত্থাপন করেন। কার্যসূচির ব্যত্যয় ঘটায় এর বিরোধিতা করে সরকারি দল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। আপনি 71 মিনিট শেষ করার পরে যদি আপনি চান ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। কার্যসূচির আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত আলোচনা পর্বে নোটিশের বিস্তারিত তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বানও জানান তিনি। জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। এ সময় বিরোধী দলীয় নেতার নোটিশ আইনসম্মত নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে, নাকি শুধু আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইল, হ্যাঁ অথবা না বলেন না করছে এগুলো সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। মন্ত্রীর এই বক্তব্যে সংসদে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি বলেন মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। এনি এটা বলতেই পারেন না। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। উভয় পক্ষের তর্ক বিতর্ক শেষে বিরোধী দলীয় নেতার নোটিশ নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী
আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণভোট অস্বীকার করার সুযোগ নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিশেষ প্রেক্ষাপটে গঠিত হওয়ায় সংসদ জুলাই চেতনাকে ধারণ করবে। গণভোট ইস্যুতে স্পিকার রুলিং দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। বলেন, আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল হিসেবে গণভোট অধ্যাদেশের সঙ্গে যুক্ত থাকলেও এখন তিনি এর বিরোধিতা করছেন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও। আমরা ঐকমত্য কমিশনে একটা সমঝোতায় গিয়েছি। আমরা গণভোটে সরকার দলীয় প্রধান তিনি নিজেই গণভোটের পক্ষে প্রচারণা করেছেন, সরকার দলীয় অনেক এমপি প্রচারণা করেছেন হ্যাঁ পক্ষে। তারা এখন হ্যাঁ বিপক্ষে অবস্থান নিচ্ছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে। ফলে আমরা সংসদে আমাদের যেই আইনসম্মতভাবে আমাদের লড়াই সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের কথাগুলা এইখানে বলে যাচ্ছি। আমরা আশা করব জুলাই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, 70% মানুষের দেওয়া ম্যান্ডেটকে সরকারি দলও সহযোগিতা করে এটাকেও গ্রহণ করে নেবে এবং এর মধ্য দিয়ে এই সংকট অবসান হবে ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে। আগামী দিনগুলোতে কোনো প্রকার দুর্নীতির প্রশ্রয় না দিয়ে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানান মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং অন্তর্বর্তী সরকারের আমলে দুর্ভাগ্যক্রমে সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটার খুব বেশি উন্নয়ন হয়নি। আমার নিজের এলাকাতে আমি দেখেছি যে আপনার কাঁচা রাস্তাগুলোর সংখ্যা যেমন ছিল তেমনই আছে, নতুন করে কোনো কিছু করা হয়নি। আমরা নতুন করে এই ব্যাপারে কিভাবে আমরা আপনার রাস্তাগুলোকে পাকা করতে পারি সে ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শায়া আলম। সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়াও বিএনপির সংসদীয় দলের বৈঠকের শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদে আলোচনা করে সংবিধান অনুযায়ী জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সংসদ অধিবেশন শুরুর আগে রীতি অনুযায়ী সংসদীয় দলের বৈঠক করে সরকারি দল বিএনপি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে স্বাস্থ্য খাত, জ্বালানি সংকট ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশ ঘুরে এবং দুইজন মন্ত্রী তারা সপ্তাহে একদিন বন্ধের দিনে হলেও তারা ঘুরে ঘুরে হসপিটালগুলো দেখবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের মানুষের যা করা দরকার তাই করবেন। জুলাই সনদ নিয়ে বৈঠকে আলোচনার কথাও জানান চিফ হুইপ। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, এখানে সংবিধান সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। এর আগে সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এটা কোনো চূড়ান্ত হয়নি, তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না। এছাড়াও এদিন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে সাংবিধানিকভাবে নির্বাচিত সংসদ বাধ্য নয় বলে মনে করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সরকার উপযুক্ত ও সঠিক সিদ্ধান্ত নেবে, এটাই তার প্রত্যাশা। আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না। কেউ যেন বিচারের নামে অবিচারের শিকার না হয় সেই
বিষয়ে অ্যাটর্নি অফিস সজাগ থাকবে বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা মানুষ সুবিচার পাক, কেউ কোনো কারণে যেন বিচার বিভাগ কর্তৃক কোনো রকম অবিচারের শিকার না হয়। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, গত ঈদের চেয়ে এবার প্রাণহানি কম হয়েছে। যে দু একটি দুর্ঘটনা ঘটেছে সেসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, আগামীতে ঈদযাত্রা নিরাপদ করতে পাবলিক বাসে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা দেন সড়কমন্ত্রী। যে কোনো সময় চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রুট পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এতেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভোগান্তি কমাতে স্বাভাবিক নিয়মে রাজধানীর সব পেট্রোল পাম্পে তেল দেওয়ার নিয়ম চালু করার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেখা মেলেনি তাদের। ডিপো থেকে চাহিদার চেয়ে প্রায় অর্ধেক তেল সরবরাহ করা হচ্ছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঈদ এবং স্বাধীনতা দিবসের ছুটির পর আবারও ব্যস্ত রাজধানী ঢাকা। তবে পেট্রোল পাম্পে তেলের লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে দিনের অনেকটা সময়। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কাঙ্ক্ষিত গতি ফিরছে না নগর জীবনে। ঢাকা শহরে শুধু 3টা পাম্পে তেল পাওয়া যায়, আর অন্য কোনো পাম্পে তেল পাওয়া যায় না। তার কারণটা কি? জ্বালানি মন্ত্রী বারবার বলতেছে যে পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে তেল আছে, কিন্তু আসলে কি পর্যাপ্ত পরিমাণে তেল আছে? পাম্পে যে পরিমাণে সিরিয়াল, ঢাকার ভিতরে আপনি 100 যদি পাম্প থাকে 80টা পাম্পেই তেল নাই। তালুকদার যায় দেখি তেল নাই, ওখান থেকে এখানে আসি ওই জাহাঙ্গীর গেট দিয়ে উঠান নিয়ে লাগাইছি, তখন বাজে 7টা 5 থেকে এখন পর্যন্ত। দিনের অধিকাংশ সময়ে রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকছে। ফলে হাতে গোনা যে কয়টি পাম্প তেল দিচ্ছে সেখানে বাড়ছে চাপ। যেখানে পাওয়া যাবে এখানে এসে হুমড়ি খেয়ে পড়তেছে। আর যদি সব পাম্পে থাকে তাহলে এক জায়গায় এত ভিড় হতো না। সবাই সময়ের মূল্য আছে, সবাই চিন্তা করে যেখানে ভিড় কম থাকবে ওখানেই যাবে। সবাই যদি তেল দেয় তাহলে এত ভিড় হওয়ার কথা না। এদিকে অনিয়ম রুখতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা থাকলেও তার বাস্তব রূপ এখনো দেখা যায়নি। সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের এখানে এখনো আসেনি, কিন্তু ওই যে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ এরা মাঝে মাঝে আমাদের থেকে প্রতিদিন সকালবেলা কি পরিমাণ তেল এই আপডেটটা নিয়ে নেয়। সংকটের আগেই আতঙ্কিত হয়ে তেল মজুত করার মানসিকতা ভয়াবহ পরিণামের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা পাম্প সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংকট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হলেও এর দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। ATN বাংলার প্রধান কার্যালয়ে শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও ATN বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ কিরণ বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি স্তরে যেভাবে জবাবদিহিতার সংস্কৃতি তৈরির চেষ্টা করছে তা বজায় রাখতে পারলে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করা সম্ভব। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তেল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দুর্বলতার কথা আপনি বলেছেন। ATN বাংলার আয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠান শুভরাত্রির এবারের অতিথি প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দীর্ঘ এই আলোচনা অনুষ্ঠানে উঠে আসে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধ, দেশের বর্তমান রাজনীতি ও মুক্ত গণমাধ্যম সহ নানা বিষয়। এই যে আসবে বা তেল যেভাবে নেওয়া হবে। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট চাপে ফেলেছে নতুন সরকারকে, তবে তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে সরকার। টোটালি সংকটটা আসলে আছে বড়ভাবেই। মানে সোফার আমাদের টাস্কফোর্স গুলো আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারা সবাই বসছেন। আমরা চেষ্টা করব এটাকে যতটা মিনিমাইজ করা যায়। খেয়াল করবো আমরা এই সমস্যাটা কিন্তু এলিমিনেট করতে পারবো না, এবং এটা
আরো কিছুদিন চলবে। আমাদের জনগণের এই মানসিকতা রাখতে হবে, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হবে কিনা এমন প্রসঙ্গে ডাক্তার জায়েদুর রহমান বলেন, সরকারের চেষ্টা আছে জনগণের ওপর যেন চাপ সৃষ্টি না হয়। তবে দেশের জ্বালানি মজুদ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও দাবি করেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত কারণে যতটুকু জিনিসপত্রের দাম বাড়ার কথা এদেশে দাম বেড়ে যাওয়ার প্রবণতা তার চাইতে বেশি হয়। ফলে একটা মূল্যস্ফীতি চাপ তৈরি হবে জনগণের উপরে, এবং যেটা যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি হয়েছে। তো সরকারকে এখন আসলে ব্যালেন্স করতে হচ্ছে, মানে এটা খুবই কঠিন রোগের ওষুধের মতো, যার প্রচুর সাইড এফেক্ট আছে, কিন্তু আপনি কিছু এফেক্ট চান বলে এটা করছেন। তো এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তুকি দিতে হলেও মূল্য বৃদ্ধি করলে যে ক্ষতি হবে সেটার আমরা ঠেকানোর চেষ্টা করি। শুভরাত্রি অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রত্যেকটি স্তরে সরকার জবাবদিহির যে সংস্কৃতির চেষ্টা করছে তা বজায় থাকলে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভোটের কালির দাগ, হাতের কালির দাগ শুকিয়ে যাবার আগেই কিন্তু সরকার তার সামাজিক সুরক্ষা সহ নানা রকম কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। এগুলি অব্যাহত থাকলে আমরা আশা করি, ডাক্তার জাহিদুর রহমান যেটি বলছিলেন যে সরকার তো ক্ষমতায় থাকতে চায়, তারা দায়িত্বে থাকতে চায়, এবং জনগণ যদি তাদেরকে ভালোবাসেন, মুক্ত গণমাধ্যম থাকে, মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, তাহলে হয়তো আবার সরকার গঠন করবে। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যুদ্ধ পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অর্থনীতিতে একটা ব্যাপক ধরনের প্রভাব ফেলেছে। সে অবস্থার মধ্যে দিয়ে এই সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ রয়েছে জ্বালানির অভাবে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। তেহরানে বিশ্ববিদ্যালয়ে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 5টি দেশে একযোগে হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মাঝেই হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোতে টোল আদায়ের নতুন শর্ত দিয়েছে তেহরান। এদিকে যুদ্ধবন্ধে পাকিস্তানে বৈঠক করেছে 3 দেশের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। 1 মাস পেরোল ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যকার চলমান সামরিক সংঘাত। তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে তেহরানে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়েও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত 5টি দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। বিবিসি জানান, ইরানের হামলায় বাহরাইনে অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনদের কাছে এই বিমান মাত্র 16টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্ক দেওয়া ও আকাশ নিয়ন্ত্রণে কাজ করত। গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, মার্কিন স্থল বাহিনীকে মোকাবেলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও ট্রাম্প গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন শর্ত দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলোর উপর টোল আদায়ের কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছে কয়েকটি মুসলিম দেশ। এই লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠকে বসেছে বলে জানিয়েছেন আল জাজিরা। ইরানের যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। AFP জানান, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের 3300টির বেশি কর্মসূচিতে অন্তত 80 লাখ মানুষ অংশ নেন। মাসুদ রানা, এটিএন বাংলা।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আরিফুল ইসলাম আদিব, এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনে তরিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনে মোবাশ্বের আলী ও সিলেট সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে মনোনয়ন দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকারের সময় সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে কাঠমান্ডু জেলা আদালত। সেপ্টেম্বর মাসে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। শুনানিতে লেখককে আদালতে হাজির করা হয়। অন্যদিকে অসুস্থতার কারণে চিকিৎসাধীন কেপি শর্মা ওলি ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন, তবে গ্রেফতারের কোনো ভিত্তি নেই বলে দাবি করে তাদের মুক্তির আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা। এবার খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম, ওয়ার্ল্ড এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে দলগত কম্পাউন্ড বিভাগে 231 থেকে 225 স্কোরের ব্যবধানে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছার ও ঐশ্বর্য রহমান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকার বিরোধী দলীয়দের তুমুল বিতর্ক। ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের আমলে সীমাহীন দুর্নীতির অভিযোগ মির্জা ফখরুলের। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয়, মন্তব্য এলজেআরডি প্রতিমন্ত্রীর। স্বাস্থ্যের 2 মন্ত্রীকে প্রতি সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ মানতে বাধ্য নয় সংসদ। মতবিনিময়ে নতুন অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল, দাবি সড়কমন্ত্রীর। ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা। পাবলিক পরিবহনে জিপিএস লাগানোর সিদ্ধান্ত। এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে চালক গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।